জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খড়গে জিন্দাবাদ, মল্লিকার্জুন খড়গে জিন্দাবাদ। নবগতদের তোমাদের জানাই স্বাগতম স্বাগতম, স্বাগতম। নবগত বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা। ভাবেন না দেশের মানুষ আজকে উপলব্ধি করতে পারছে যে কত বড় বিপদ তারা ডেকে এনেছে। আর ওই কংগ্রেস গরিব মেহনতি মানুষের কথা বলছিল, তাদের চিন্তা করে কর্মসূচি রূপায়িত করছিল, বাস্তবায়িত করছিল। ভালো ঠেকেনি এই বড় লোকদের। কাজে আজকে বড় লোকদের দল হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। ওই যে বললেন হাম দো হামারা দো, এরা বিক্রি করছে, এরা কিনছে। দেশ বিক্রি করছে, এরা কিনছে। লাভদায়ক যে আমাদের সংস্থাগুলো সেগুলো এদের হাতে, এদের কাছে বিক্রি করেছে। কি নেই, কি নেই এদের হাতে? তেল, অয়েল, রিফাইনারি আদানি, ডিফেন্স আদানি, রেল আদানি, এয়ারপোর্ট আদানি। কোন সেক্টরে এদের নেই বলুন না? সমস্ত দালালি করে 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 এজেন্সি করে করে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারপরে তাদেরকে দিয়ে দিচ্ছে। এই আদানি আম্বানি সত্য কথা ছাপায় না, বলে না, টিভির মধ্যে কোনো ডিসকাশন হয় না। এই যে হাতে বেরিয়ে পায়ে শিকল বেঁধে এনেছে আমাদের ভারতীয়দের প্লেন দিয়ে আমেরিকা থেকে, কোন টেলিভিশন ডিসকাশন দেখেছেন, ডিবেট দেখেছেন? না। কত বড় ব্যর্থ, কত বড় ব্যর্থ প্রধানমন্ত্রী। 4000 স্কয়ার কিলোমিটার আমাদের ভারতবর্ষের ভূখণ্ড চীনা দখল করে রেখেছে আজকে তারিখ পর্যন্ত। স্বীকারোক্তি নেই। রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, সে প্রাক্তন সেনাপ্রধানরা বলছে, লে লাদাখ অঞ্চলের সেনারা বলছে, কিন্তু এরা এখন মানতে নারাজ। কি বলেছিল? একটা মাথা নেবে 10টা মাথা কেটে আনবো। আজ পর্যন্ত এই পুলওয়ামার ঘটনা শহীদদের আমরা সম্মানে কিছুদিন আগে, আজ পর্যন্ত জানতে পারলো না, আজ পর্যন্ত জানতে পারলাম না, শহীদ পরিবারদের জানতে পারলো না কি কারণে, কোন কারণের কারণে তাদের প্রাণ দিতে হয়েছিল। যারা সংবিধান মানে না, যারা স্বাধীনতা মানে না। আসলে স্বাধীনতা রাম মন্দির, একজন বলে আসলে স্বাধীনতা 2014 মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর, আবার যে বলে রাম মন্দির হওয়ার পর আসলে স্বাধীনতা হয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা বীর সেনানীদের তারা অপমান করতে চাইছে, নেতাজিকে অপমান করতে চায়, ভগৎ সিংকে অপমান করতে চায়, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরুকে অপমান করেই এরা। তারা গডসের পূজারী। নাথুরাম, ওখানে রাম রয়েছে, নাথুরাম গডসের পূজারী হচ্ছে এই আরএসএস এবং বিজেপি। আর যে গুলি খাওয়ার পর মারার আগে শেষ বক্তব্য, হে রাম বলে যে দেহত্যাগ করলেন। আমরা এই কথাগুলো বলছি এই কারণে, এগুলো মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, কারণ দেশের স্বার্থ জড়িত। এই একটা মাত্র পার্টি, কংগ্রেস পার্টি, যে ব্যক্তির স্বার্থ চিন্তা করে না, দলের স্বার্থ চিন্তা করে না, সবচেয়ে প্রাধান্য দেয় দেশের স্বার্থ। দুজন বাঁচলে আমার দলটা বাঁচবে, আমার দল বাঁচলে আমি প্রতিষ্ঠানগুলোকে চুরমার করে দিতে পারবো, মানুষকে ওই সাময়িক কিছু কিছু পরিবারে কিন্না কিনে হিসাব মিলাইয়া আমরা ভোটে জিততে পারো। আর কমো মানুষের কাছে যে দেখো ভারতবর্ষের মানুষ আমাদেরকে সমর্থন করে, এই তো তাদের চিন্তাধারা। একমাত্র কংগ্রেস ভাবে দেশের স্বার্থের কথা, দেশের মানুষের স্বার্থের কথা। দল কিংবা ব্যক্তির কোনো এখানে কোনো স্থান নেই। আমার অনুরোধ থাকবে বন্ধুরা, চলুন একটা নতুন ভাবে, নতুন ঊর্জা নিয়ে আমরা একটা কাজ করি, দলকে শক্তিশালী করি, এবং এটা জানান আগামী 11ই মার্চ আগরতলায় যে মহাসমাবেশ হবে সেটা জানান আপনারা দেবেন, আমাদের বিশ্বাস রয়েছে। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, প্রস্তুতি নিন। দিন রাত, শুধু আমার দিন রাত করতে হবে না, প্রত্যেকটা দিন
1.5 থেকে 2 ঘন্টা প্রত্যেকটি কংগ্রেস কর্মী 1.5 থেকে 2 ঘন্টা দলের জন্য দিন। 10টা মানুষের কাছে যান, 5টা মানুষের কাছে যান, মানুষকে বোঝান যে কংগ্রেসের প্রয়োজনীয়তা কেন। আমি আজকের এই মঞ্চ থেকে সিপিএম বন্ধুদের কাছে আহ্বান রাখবো, left has got no future in Tripura. Left has got no future in Tripura nor in the country में तो है ही नहीं। तो कुछ वोट इधर उधर करके बीजेपी को फायदा देने का कोई मतलब नहीं है। আমি আহ্বান রাখবো আজকের এই মঞ্চ থেকে, সমাধানের মঞ্চ থেকে, কমিউনিস্ট বামপন্থা মানে সিপিআইএম না। এই যে কানাইয়া কুমার বামপন্থা, আজকেও দিলে বামপন্থা, he has joined Congress. Why? Because he felt it necessary. उन्हें उपलब्धि करेছেন कि भाई देश को अगर बचाना है तो दूसरा कोई पार्टी, चाहे वो तृणमूल हो, आम आदमी पार्टी हो या कम्युनिस्ट पार्टी हो, उसमें रहना, उसमें प्रचार करना बीजेपी को फायदा देना है। কাজে আমি আহ্বান রাখবো সকলের কাছে, আসুন কংগ্রেস আপনাদের সিট অ্যাডজাস্টমেন্ট করেছিল গত নির্বাচনে, বুঝেছেন তো? তো আপনারা কংগ্রেস বন্ধুদের কাছে বলছি, বুঝেছেন তো যে জিনিসগুলো আপনাদের 88 থেকে 93 ভাঙ্গা 75 টেপ রেকর্ডার বাজানো হতো, সেগুলো সব রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে। কংগ্রেস এরকম না, কংগ্রেস একটা সাগর, তাদের মন বড়। আপনারা এই যে একটা সুযোগ হয়েছিল স্বল্প দিনের একসঙ্গে কাজ করার, একসঙ্গে কথাবার্তা বলার, মেলামেশা করার, এক মঞ্চ শেয়ার করার, লাভের লাভ এইটাই হয়েছে যে প্রত্যেকটি সিপিএম বন্ধুরা উপলব্ধি করেছেন যে हमको जो पाठ दिया था, हमको जो समझाया गया था, वो असल में झूठ था। কংগ্রেসের মন বিশাল বড়, কংগ্রেসের মন উদার, কংগ্রেস সকলকে নিয়ে চলতে চায়, কংগ্রেস সকলকে